হ্যালো মাধ্যমিকের স্টুডেন্টরা, তোমাদের জন্য এটা বিশেষ করে গুরুত্বপূর্ণ ভিডিওতে চলেছে। যারা 2026 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য তো বটেই, যারা পিছনের দিকে মাধ্যমিক দেওয়ার জন্য আসছো তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। যারা ক্লাস 10-এ উঠেছো তাদের অবশ্যই এখন এই ভিডিওটা খুব বেশি প্রয়োজন হবে না, পরের দিকে তাদের প্রয়োজন হবে। কিন্তু যারা 26 সালে মাধ্যমিক দিচ্ছ, টেস্ট হয়ে গেছে এবং বিভিন্ন বই টেস্ট পেপার থেকে সংগৃহীত করে আমি একটা চ্যাপ্টার সদৃশতা বা সিমিলারিটি চ্যাপ্টারের ওপর শূন্যস্থান পূরণের সামগ্রিক একটা ধারণা এই শূন্যস্থান পূরণের মাধ্যমে আনার চেষ্টা করেছি। যদি তোমরা এই শূন্যস্থান পূরণগুলো সদৃশতার ওপর করতে থাকো তাহলে অবশ্যই তোমাদের সামনে এটা গুরুত্বপূর্ণ ভিডিও হচ্ছে এবং অবশ্যই তোমরা পরীক্ষার জন্য তোমাদের সহায়ক হয়ে উঠবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলি, যদি তোমরা এই চ্যানেলে নতুন হও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং বেশি বেশি করে শেয়ার এবং লাইক করে আমাকে উদ্বুদ্ধ করো। এবং ভিডিওর শেষে যদি কোনো প্রয়োজনীয় মন্তব্য থাকে অবশ্যই মন্তব্য সেকশানে বা কমেন্ট সেকশানে গিয়ে মন্তব্য করতে ভুলো না, অবশ্যই মন্তব্য করবে। শুরু করা যাক। সদৃশতা বা সিমিলারিটির ওপর সামগ্রিক ধারণা ভিত্তি করে 10টা শূন্যস্থান পূরণ তোমাদের সামনে আমি হাজির করেছি। দেখো প্রথম শূন্যস্থানটা কি বলেছে। প্রথম শূন্যস্থান তোমাদের কি বলেছে? প্রথম শূন্যস্থানে দেখা যাচ্ছে দুটি ত্রিভুজের অনুরূপ কোণগুলি সমান হলে তাদের কি বলা হয়? অনুরূপ কোণ। দেখবে এখানে আমরা তোমাদের দুটো পার্থক্য, সদৃশতা আর হচ্ছে সর্বসম। সর্বসময় একটা শর্ত, কিন্তু কোণ এই সর্বসম হবার এই শর্তটা নেই। আকার আকৃতি সর্বসমর ক্ষেত্রে আকার আকৃতি কিন্তু একই থাকতেই হবে, কিন্তু সদৃশতার ক্ষেত্রে কী হবে? কোণ এই তিনটি, এই সদৃশতা এটা মেনে চলে, কি সর্বসময়ের ক্ষেত্রে মেনে চলে না। এবং এক্ষেত্রে সদৃশতার ক্ষেত্রে কিন্তু আকার যাই হোক না কেন তাদের কোণ বাহু এইগুলো মিললে সেটাকেই বলা হবে সদৃশতা। দুটি ত্রিভুজে অনুরূপ কোণগুলি সমান, কোণ সমান ক্ষেত্রে সর্বসমতার শর্ত মানে না, সদৃশতার শর্ত মানে। তাই সেই ক্ষেত্রে বলবো দুটি ত্রিভুজের অনুরূপ কোণগুলি সমান হলে তাদের সদৃশকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে 1 নম্বরে কি হবে? সদৃশকোণী ত্রিভুজ আছে সদৃশকোণী। 2 নম্বরে দেখো কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে ড্যাশ বিভক্ত করে। কোনো ত্রিভুজের দেখো একটা ত্রিভুজ আঁকছি, তাহলে এই ত্রিভুজ ABC একটা ত্রিভুজ আঁকছি, তাহলে এই ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল বিসি ধরা যাক যে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এটা AB এবং এসিকে তারা DE বিন্দুতে ছেদ করছে, ডি সরলরেখা। তাহলে অপর দুই বাহুকে কী করে? তাহলে কীভাবে দেখতে? তাহলে থ্যালামাসের সূত্র আছে কি, যে কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে কি করে? সমান অনুপাতে বিভক্ত করে। সেক্ষেত্রে কী হয়? যদি বিসি সমান্তরাল ডিই হয় তাহলে কি হবে? এডি বাই ডিবি হবে, আর একটা হচ্ছে এই বাই ইসি হবে। সমান অনুপাতে বিভক্ত করে। তাহলে কী হবে? কোনো ত্রিভুজে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে কি করে? সমানুপাতে বিভক্ত করে। উত্তরটা কী হবে? সমানুপাতে। সমান অনুপাত, এই বাহুর যে দুটি বাহুর যে অনুপাত, এই দুটি বাহুর অনুপাত অবশ্যই এটা সমান হবে, এই জন্য একে বলা হচ্ছে সমানুপাত। চ্যাপ্টারটা একটু বুঝলে তোমাদের শূন্যস্থান পূরণ বলো, ট্রু ফলস বলো, 2 নম্বরে কোশ্চেন বলো, অন্যান্য কোশ্চেন বলো, করতে কোনো সমস্যা নেই। তোমরা কিন্তু চ্যাপ্টার সম্বন্ধে গভীর ধারণা তোমাদের থাকা অবশ্যই দরকার। 3 নম্বর হচ্ছে সকল বর্গক্ষেত্রে কী হয়? বর্গক্ষেত্রে মানে কি? 4টি বাহু সমান। বর্গক্ষেত্রে 4টি বাহু সমান, 4টি বাহু সমান মানে হচ্ছে 4টি কোণও সমান।
তাহলে বাহু 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 আর কোণ 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 সমান হওয়ার শর্তে কিন্তু কী হয় তোমার হচ্ছে সর্বসম ক্ষেত্রে না হয় না, সেটা একমাত্র সদৃশ্যকোণই হয়। তার সকল বর্গক্ষেত্রে হবে সদৃশ। 3 নম্বরে কী হবে সদৃশ। কেন বলা হচ্ছে এই 4টি বাহু সমান, 4টি কোণও সমান, সেই জন্য এগুলা বলা হচ্ছে সদৃশ। দুটি বৃত্তের ব্যাসার্ধ ভিন্ন হলেও বৃত্ত দুটি সর্বদাই। তাহলে দেখো বৃত্ত এ একটা বৃত্ত, তাহলে ব্যাসার্ধ ভিন্ন হলো, তাহলে ব্যাসার্ধ যদি বাড়ে তাহলে বৃত্ত বাড়বে। তাহলে এইটা একটা ব্যাসার্ধ, এখান থেকে আর একটা ব্যাসার্ধ। তাহলে আমি কি বলেছি সদস্যতার ক্ষেত্রে কি বলেছে, আকার যাই হোক না কেন, কিন্তু তাদের আকার যাই হোক না কেন তাদের ধরনটা কিন্তু একই হবে। বৃত্ত, বৃত্ত মানে গোল, তাহলে সদৃশ মানে একই রকম দেখতে। তাহলে এই বৃত্ত যা দেখতে, এই বৃত্ত দেখতে কিন্তু একই, এটাকে বলে সদৃশ্যতা। কিন্তু আকার যাই হোক না কেন, এই আকারটা বড়, এই আকারটা বড়, এই আকারটা ছোট, যাই হোক না কেন সেটাকে বলা যায় সদৃশ্যতা। তাহলে কি বলেছে, দুটি বৃত্তের ব্যাসার্ধ ভিন্ন হলেও বৃত্ত দুটি সর্বদাই সদৃশ, সর্বদা হচ্ছে সদৃশ। 5, দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতি হলে তাদের অনুরূপ, ত্রিভুজের বাহুগুলি যদি সমানুপাতি হয় তাদের অনুরূপ কী হবে, কোণগুলো সমান হবে। তাহলে বাহুগুলি যদি সমানুপাতি হয়, যে এই বাহুগুলি যদি সমানুপাতি হয় তাদের অনুরূপ কোণগুলোও কিন্তু সমান হবে। তাহলে হচ্ছে এখানে লিখব কোণগুলি, বাহুগুলি যদি সমানুপাতি হয় কোণগুলিও সমানুপাতি হবে। আর 6 নম্বর হচ্ছে এবিসি ত্রিভুজের বিসি বাহু, তাহলে এবিসিতে আগে আঁকা আছে সেটাই ধরি। বিসি বাহুর সমান্তরাল সরলরেখা ডি ও ই কে ই ও বিন্দু ছেদ করেছে, তাহলে এবি বাই বিডি। যদি এবি বাই বিডি হয়, যদি আমরা বলি থ্যালামাসের সূত্র কী ছিল, এডি বাই ডিবি ইজ ইকুয়াল টু এই ইন্টু ইসি হচ্ছে। যদি এবি বাই বিডি হয়, যদি এবি বাই বিডি হয় অবশ্যই এসি বাই সি হবে, তাহলে এসি বাই সি হবে। তাহলে এখানে উত্তরটা কী হবে, এসি বাই সিই এটা হবে। 7 নম্বর হচ্ছে দুটি সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত অনুরূপ বাহুর ড্যাশ অনুপাতের সঙ্গে সমান। এটা বইয়েও আছে, বইয়ে এটা কিন্তু উপপাদ্য প্রমাণও আছে। যদি ত্রিভুজের ক্ষেত্রফল, দুটি ত্রিভুজের ক্ষেত্র সদস্য ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয় তাহলে তাদের অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সঙ্গে সমান হবে। তাহলে অনুরূপ বাহুর বর্গ করলেই তাদের সমান হবে। তাহলে লিখব বর্গের অনুপাতের সঙ্গে সমান আছে, প্রমাণ আছে, বইয়ে তোমরা দেখে নেবে, প্রমাণটা সহজভাবে করা আছে। তাহলে এটা মনে রাখতে হবে, পরীক্ষা হলে কিন্তু ছোটো ছোটো কোশ্চেন দেয়। ধরো দুটো ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে দিল, হ্যাঁ একটা বাহুর বা দুটো ত্রিভুজের বাহু দিয়ে দিল, একটা ক্ষেত্রফল দিল, আটটা ক্ষেত্রফল কত, দুটো ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে দিল, একটা বাহুর দিয়ে দিল, আটটা বাহুর কত। এইভাবে তোমাদের অঙ্ক, ছোটো ছোটো অঙ্ক দেয়। তোমরা এই থিওরিটা তোমাদের অবশ্যই মনে রাখতে, ইম্পর্টেন্ট থিওরি। দুটি ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সঙ্গে সমান হবে। 8 নম্বর, যদি 2 বা ততোধিক ত্রিভুজ সদস্যকোণী তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয় তবে ত্রিভুজ দুটিকে কী বলা হবে, অবশ্যই ত্রিভুজগুলিকে, ত্রিভুজকে সদৃশকোণী ত্রিভুজ। দুটি ত্রিভুজ সদৃশকোণী হয় তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয় তবে ত্রিভুজ দুটিকে কী বলা হবে, সদৃশ ত্রিভুজ বলা হবে। এটা আর বলার অপেক্ষা থাকে না। 9 নম্বর হচ্ছে যদি 2 বা ততোধিক ত্রিভুজে আকার ও আকৃতি একই হয় তবে তাদের কি বলা হবে, আকার আকৃতি কিন্তু একই হতে হবে, তাহলে তাকে বলা হবে সর্বসম। সদস্যতার ক্ষেত্রে কিন্তু আকার আকৃতি একই নাও হতে পারে, না হলেও চলবে, কিন্তু এখানে সর্বসম ক্ষেত্রে কিন্তু কী হবে, দুটি ত্রিভুজের আকার আকৃতি কিন্তু একই হতে হবে। তাহলে এখানে যদি একই তবে তাদের কি বলা হয়, সর্বসম। তাহলে কি বলা হচ্ছে, সর্বসম। 10 নম্বর অঙ্ক, কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর সমান্তরাল সরলরেখা অপর 2 বাহুকে তার বর্ধিতাংশকে একই সমানুপাতে বিভক্ত করে। কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর সমান্তরাল সমান, ধর বিসি বাহু সমান্তরাল সরলরেখা অপর 2 বাহুকে বা বর্ধিতাংশকে, অপর 2 বাহুকে বা তার বাড়ালে সেটা অবশ্যই তারা সমানুপাতে বিভক্ত করে, সমানুপাতে বিভক্ত করে। ঠিক আছে, আশা করছি তোমরা এই 10টা সদস্যকোণী ত্রিভুজের ওপর
দাঁড়িয়ে সদস্যতার ওপর দাঁড়িয়ে এই 10টি শূন্যস্থান পূরণ তোমাদের সামনে গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা স্টাডি করে পরীক্ষা হলে যাবে। অবশ্যই তোমরা এই সংক্রান্ত প্রশ্ন থাকলে সহজে উত্তর দিতে পারবে। আজ এই পর্যন্ত। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।